আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভেন্ডি বা ঢ্যাঁড়সের দারুণ সুস্বাদু একটা রেসিপি। ভেন্ডি রেসিপিটা করার জন্য এখানে আমি বেশ কিছু কচি ভেন্ডি নিয়েছি। আর ভেন্ডিগুলোকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি ভেন্ডিগুলোকে কেটে নেব। দেখুন, ভেন্ডি দুপাশটা আমি কেটে নিলাম। কেটে নিয়ে মাঝখানটা একটু চিড়ে দেব আর দেখে নেব ভেতরে কোনো পোকামাকড় আছে কি না। আর ভেন্ডিগুলো আমি এখানে একই সাইজে নিয়েছি, আর খুব বেশি বড় নয়, সেই জন্য আমি ভেন্ডিগুলোকে এই মাঝখানে কাটবো না, এইভাবেই কেটে নেব। একটু বড় সাইজ করে আমি ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। আপনাদের যদি ভেন্ডি বড় থাকে সেক্ষেত্রে দু টুকরো করে নিতে পারেন। আমি একইভাবে সব ভেন্ডিগুলোকে কেটে নেব। দেখুন, আমার সব ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি চারমগজ, তিল আর কাজু আর পাকা লঙ্কা। এগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। মিক্সার জারে নিয়ে আমি বেশ ভালো করে মিহি করে সম্পূর্ণটাকে একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, আজকে যে আমি ভেন্ডি রেসিপিটা করছি আপনারা একবার করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবারে আমি কেটে নিচ্ছি একটা টমেটো। আমি আমার ভেন্ডির পরিমাণ হিসাবে একটা টমেটো নিয়েছি। আপনাদের ভেন্ডি বেশি থাকলে সেক্ষেত্রে দুটো টমেটো নেবেন। রান্নাটা শুরু করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডি। ভেন্ডি দিয়ে দেব নুন। নুন দিয়ে এবারে আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজতে ভাজতে এখানে বলে রাখি, আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, ভেন্ডিগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে দিয়ে দেবো আমি আবারও কিছুটা সর্ষের তেল। দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আমি এখানে নুন, আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো। দিয়ে এবার টমেটোটাকে আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে আসে। আর টমেটোগুলোকে আমি একটু খুন্তি দিয়ে ভেঙে দেব। দেখুন, টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। টমেটোটাকে আরও আমি 1 মিনিট মতন ভেজে নিলাম। ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো আমি যে কাজু, চারমগজ আর তিলের পেস্টটা করেছিলাম লঙ্কা দিয়ে, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম মিক্সার ধোয়া একটু জল। জল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে তিল, কাজু, চারমগজের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট ধরে আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। জল কিন্তু খুব বেশি দেব না, এখানে আমি 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ফুটতে দেব। দেখুন, গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 2-1 মিনিট মতন আমি রান্না করে নিলাম। রান্না করে এবার ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মতন রান্না করে নেব।
ভেন্ডি বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, আমি আগে ভেজে নিয়েছি, ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন ভেন্ডিটা প্রায় হয়েই এসছে। এবারে আমি নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে আর 1 মিনিট মতন ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু এই ভেন্ডির রেসিপিটা। এই ভেন্ডির রেসিপিটা রুটি, ভাত সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।